এই হচ্ছে মন্দির। এই 50 টাকা করে সেট দেবেন মাত্র 10 টাকায়। 50 টাকা করে সেট দেবেন, বলো বলো। এই চাবি রিং মাত্র 10 টাকা, চাবি রিং মাত্র 10, চাবি রিং 10, সেট টিফিন 10। এই যে আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মন্দির, মানে এটা 100 বছরের পুরনো মন্দির। তো এই দিঘিতে আছে পুরনো প্রাচীন কচ্ছপ। তো এই কচ্ছপ দেখতে হলে কিছু খাবার দিতে লাগবে, যদি মানে যখন কাছে আসে তখন দেখতে খুব ভালো লাগে। এখন অনেক দূরে আছে, সেই জন্য আর কচ্ছপ দেখানো সম্ভব না। তো কচ্ছপ দেখতে নাকি ভাগ্য লাগে, তো আজকে মনে হয় আমার ভাগ্যটা খুবই খারাপ, দূর থেকে দেখতে হচ্ছে। আচ্ছা, এমনিতে দেখছো ওই যে দেখা যাচ্ছে এই যে কচ্ছপ। মানে যখন এইটা কুচবিহার রাজা ছিল তখনকার পুরানো মন্দির এটা। যখন রাজা শাসন করতো কুচবিহার রাজ্যটাকে, তখনকার পুরনো মন্দির এটা। মানেশ্বর শিব মন্দির। তো এই যে আসছে এবারে অনেকগুলো আসছে। তো গাইস, আমার ভাগ্যটা খুবই ভালো। আজকে মানেশ্বর মন্দিরে এসে কচ্ছপকে দেখতে গেলাম, মানে কচ্ছপের দর্শন হয়ে গেল। এটা নাকি ভাগ্য লাগে কচ্ছপ দেখার জন্য, তো সত্যি আমি খুব লাকি। আর যেটা দেখার জন্য আসছি সেটা তো দেখা হয়ে গেল। আর আমার তো আর এখানে বসে ভাবছে, কি ভাবছি এখন কোথায় যাব। হ্যাঁ, এখন তো আমাদের প্ল্যান ছিল আসামে যাওয়ার, এখন আসামেই যাব। তো এই ব্লগটা এখানে শেষ করব। ও, এটা হচ্ছে মহাকালীর মন্দির। চোখে দেখিস না, এই যে এটা হচ্ছে মহাকালীর মন্দির। জায়গাটা অনেকটা শান্তিপ্রিয়, খুব ভালো লাগলো এসে। অনেক দর্শনার্থী আসে এখানে তাদের মনোবাসনা পূরণ করতে। আর যেটার জন্য আসা সেটা তো আমাদের দর্শন হয়েই গেল, মানে কচ্ছপ দেখার জন্য আসা। যদিও আমি কোনদিন দেখিনি, এটাই আমার লাইফের ফার্স্ট।